সবজি বাজার স্বস্তিদায়ক হলেও তেল নিয়ে বাড়ছে অস্থিরতা। বাজারে রয়েছে সয়াবিন তেলের সংকট। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, রমজানের আগে তেলের যেই সংকট, ক্রেতা বিক্রেতারা কি বলছে এ বিষয়ে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কাকুলি, আমি আছি রংপুরের সবচেয়ে বড় বাজার সিটি বাজারে, এবং এখানে এসে আমরা যে চিত্রটা দেখেছি সেটি হচ্ছে যে দোকানগুলো আছে, যে তেলের দোকানগুলো আছে, এগুলো প্রতিটি তেলের দোকানে আমরা খোঁজ নিয়েছি। সেখানে আসলে বোতলজাত যে তেল সেটি কিন্তু নেই, সয়াবিন তেল, অর্থাৎ অনেক আগে থেকেই সংকট তারা বলছেন। এবং তারা যেটি বিক্রি করছেন সেটি হচ্ছে খোলা তেল বিক্রি করছেন। এবং শুধুমাত্র এই সিটি বাজার নয়, রংপুরের যে বড় বড় বাজারগুলো আছে, লালবাগ বাজার আছে, টার্মিনাল বাজার আছে, এই বড় বাজারগুলোতেও আমরা খোঁজ নিয়েছি। সেখানেও কিন্তু সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। দু একটি দোকানে থাকলেও সেটি আগে থেকে তারা কিনে রেখেছেন, সেই তেল আছে, কিন্তু সম্প্রতি দু একদিনের মধ্যে তারা তেল কিনতে পারেনি। তারা বলছেন, যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে তারা যেখান থেকে তেল কিনেন কোম্পানি থেকে, সেখানে কোম্পানি কিন্তু তাদেরকে তেল দিচ্ছেন না, এই কারণে তারা তেল পাচ্ছেন না, বোতলজাত তেল। এই কারণে বাধ্য হয়ে তারা যে খোলা তেল আছে সেটি বিক্রি করছেন। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের মধ্যে অনেকটা ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে এমনিতেই আসলে সয়াবিন তেলের দাম অনেক আগে থেকেই বেশি দিয়েই তারা কিনে আসছেন প্রয়োজনে। সেই ক্ষেত্রে এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে তেলই পাচ্ছেন না। তারা বলছেন যে এখন তেলই পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলেও তারা যে কিনবেন সেই তেল তারা কিনতে পারছেন না। এবং আমরা ক্রেতা বিক্রেতাদের সবার সঙ্গে কথা বলেছি এবং বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে রমজানের আগে যদি এই তীব্র সংকট দেখা দেয় তাহলে একটি অস্থিরতা সৃষ্টি হবে বাজারে। এই মুহূর্তে আসলে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার কিন্তু আহ্বান তারা জানিয়েছেন, এবং ভোক্তা অধিকারকেও কিন্তু এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। কাকলি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজারে রয়েছে সয়াবিন তেলের সংকট। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহীন।